কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইলেন ইশারার মাধ্যমে। শুধু তোমাকে আমাকে বাবা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন, বড় দরদ ও মুহাব্বত নিয়ে বানাইলেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই জন্যই তো প্রত্যেকটা মানুষের আমলনামায়, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ তাআলা একটা একটা জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ বেঈমানেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব। কিন্তু বেঈমানের গোষ্ঠীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ শুরু করে দিলেন। শুধু তাই না, 950 বছর পর্যন্ত আল্লাহর নবী নূহের উপর অত্যাচার করা শুরু করলেন। যখনই দাওয়াত দেয় তখনই আক্রমণ করে, যখনই দাওয়াত দেয় তখনই মারধর করে, যখনই দাওয়াত দেয় তখনই গালিগালাজ করে। এ যুবক মুমিন আল্লাহর গোলাম, কখনো দ্বীনের দাওয়াত দিয়ে মার খাও নাই, কখনো নামাজ পড়তে গেলে মার খাও নাই, কখনো জিকির করতে বসলে মার খাও নাই, কখনো কোরআন তেলাওয়াত করতে গিয়ে মার খাও নাই, মাদ্রাসায় পড়তে গিয়ে মার খাও নাই। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছে বলেন। 950 বছর পর্যন্ত অত্যাচার অনাচার সহ্য কইরা যখন আর পারে না, জমিনের ভিতরে রক্তমাখা অবস্থায় পড়ে গিয়েছে, দুইটা হাত আসমানের দিকে তুইলা ডাক দেয়া বলে, মালিক আর সহ্য করতে পারি না। قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। আয় আল্লাহ, একটা কাফির মুশরিক বেঈমানের ঘরবাড়ি ছেড়ো না, ওদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর কাছে দোয়া করছে, তো দোয়া কবুল হয়ে গেছে। এটা তো তোমার আমার মতো গাঞ্জা খাওয়া যাবান না, এটা তো তোমার আমার মতো মিথ্যা খাওয়াতে বলা যাবান না, এটা তো তোমার আমার মতো গীবত শিকায়ত করা যাবান না। এ জবানটা হইল মালিকের জিকির করতে বলা জবান। এ জবান দিয়া শুধু মালিকের জিকির করে, দ্বীনের দাওয়াত দেয়, দোয়া করছে, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। লম্বা ঘটনা বাবা, আমি সংক্ষেপ করতে একটু বুঝাইবার জন্য বলতেছি, একটু ভালো করে বুঝবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর নৌকা বানাও। নৌকা বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর অমুক তারিখে অমুক সময় তুমি তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে যখন নৌকায় উঠে গেলেন, আল্লাহ তাআলা প্লাবন দিলেন। আল্লাহ তাআলা আসমানে আযাব শুরু করে দিলেন, জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে পুরা কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। মাত্র 80 থেকে 82 জনকে আল্লাহ তাআলা কিস্তির ভিতরে অক্ষত রাখলেন। সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। প্লাবন যখন শেষ হয়ে যায়, পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জমিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবাদ করা শুরু করলেন। আল্লাহু আকবার। এই জমিন আবার যখন পুনরায় আবাদ করা শুরু করলেন, এই জমিনে আর কোনো বেঈমান নাই, এই জমিনে আর কোনো মুনাফিক নাই, এই জমিনে আর কোনো কাফের নাই, এই জমিনে আর কোনো মুশরিক নাই, শুধু ঈমানদার, শুধু ঈমানদার যারা তাওহীদকে বিশ্বাস করেছে। এই 82 জন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে আবাদ করা শুরু করলেন। বড় বংশ বিস্তার হওয়া শুরু করলো। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও। ও পয়গম্বর কিছু মাটির আসবাবপত্র বানাও। পয়গম্বর বলে, আল্লাহ কত পরিমাণে বানাবো? আল্লাহ কয়, বানাইতে থাকো, বানাইতে থাকো, বানাইতে থাকো। বানায়া সুন্দর করে শুকায়া সুন্দর করে সাজায় রাখলেন। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, পয়গম্বর ওই মাটির আসবাবপত্রগুলো একটা 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 করে ভাঙা ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির আসবাবপত্রগুলো যখন ভেঙে ফেলায়, দু চোখ বেয়ে অশ্রু ঝরে কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর
কান্না করো, কিসের জন্য কান্না করো? বলে আল্লাহ বড় কষ্ট করে নিজ হাতে বানাইলাম, ওগো আল্লাহ কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যায় ঢেকে রাখছিলাম, বৃষ্টির পানিতে আল্লাহ ধুইয়া না যায়, ধ্বংস না হয়ে যায়, এই জন্য বানায়া 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 সুন্দর করে সাজায় রাখছিলাম। আয় আল্লাহ কোনো কাজে লাগাইলেন না, এমনিতে আবার ভাঙতে বললেন, এই জন্য বড় মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর এই আসবাবপত্রগুলো কি রূহ দিয়েছিল? কয় না না আল্লাহ রূহ দেই নাই। এই আসবাবপত্রগুলি তোমার সাথে কথা বলছিল? কয় না না আল্লাহ কথাও বলে নাই। কয় আসবাবপত্রগুলো যখন ভাঙতেছিল তখন পালাইতেছিল নাকি ছোটাছুটি করা শুরু করেছিল? কয় না না আল্লাহ ছোটাছুটিও শুরু করে নাই। তাহলে কেন কান্না করতেছো? সামান্য কষ্ট করে বানাইলা, এই জন্য যদি এত মায়ার এত দরদ হয়, আমি আল্লাহ তো নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইলাম, আমার বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। ও পয়গম্বর আমি তো আমার বান্দাকে রূহ দিয়েছিলাম, আমি তো আমার বান্দাকে কুওয়াতে নাতিকা দিয়েছিলাম, আমার বান্দা তো কথা বলতো, আমার বান্দা তো হাঁটাচলা করতো। তুমি যখন দোয়া করছো ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি তোমার দোয়াকে বিফলে ফেলায়া দেই নাই। আমি যখন দোয়া কবুল করে নিয়েছি, আমি যখন প্লাবন দিয়া ধ্বংস করে দিলাম, তখন আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে আমি আমার বান্দাদের দিকে তাকাচ্ছিলাম। আমার বান্দাগুলো যখন ছোটাছুটি করতেছিল, আমার বান্দাগুলো যখন চিল্লাইতেছিল, আমি আল্লাহর বড় মায়া লাগতেছিল, আমি আল্লাহর বড় দরদ লাগতেছিল। আমার বান্দাগুলো জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে। ও পয়গম্বর আমি তো বড় আদর কইরা মায়া কইরা আমি আমার বান্দা বান্দি বানাইছি। ও যুবক ভাই, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা আমি বড় দরদ নিয়ে তোকে বানাইলাম ইবাদতের জন্য বান্দা, অনার্থক বানাই নাই, গুনার কাজের জন্য বানাই নাই। ও বান্দার নেতার পিছনে ঘোরার জন্য বানাই নাই, ও বান্দার দুনিয়ার মায়ায় পড়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ বড় দরদ নিয়ে বানাইছি আমার গোলামির জন্য রে বান্দা, তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও যুবক ভাই, আজকে এই ময়দানে যারা আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় দরদ ও মুহাব্বত নিয়ে বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই রে বাবা। একটু দিলের কানটা লাগায় দাও, এদিকে তাকাও এদিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া আবার যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠাইছেন যেন শয়তান ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়া যেন তোমাকে জাহান্নামের দিকে না নিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 পয়গম্বরদেরকে পাঠাইছেন। তোমাকে আমাকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে রে বাবা, যেই নবী উম্মতের জন্য বড় মায়া, যেই নবী উম্মতের জন্য বড় দরদ, যেই নবী শুধু সর্বক্ষণে উম্মতের জন্যই কেঁদেছে, উম্মতের ফিকিরেই জীবন কাটাইছে। ও যুবক ভাই, নবী আমার দুইটা হাত উঠে ডাক দিয়া বলে আল্লাহ, শূন্য হাত খালি হাত, আয় আল্লাহ আমি আমার সাথীদেরকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ আসমানি মদদ চাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ এরাই হইল আমার সম্বল, এরাই হইল আমার পুঁজি। এরা যদি ধ্বংস হয়ে যায়, কাকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব, কাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেয়। নবী আমার কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর কান্না কইরেন না, টেনশন কইরেন না, আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। নবী আমার খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন আল্লাহ আর কি সাহায্য নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু যান আরো 4000 পাঠায় 5000 বানায় দিলাম। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না? তাহলে আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও জয়পুরহাটের মানুষ আস্তে বললে জোরে বলে, তা তো আগে জানতাম না, তাহলে আরেকটু আস্তে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বলে আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন বদর প্রান্তে যে পাহাড়ের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিলেন জাবালে মালাইকা, ও পাহাড়টা এখন পর্যন্ত অবশিষ্ট আছে। 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। খালি হাত 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছেন। চিল্লায় কান আল্লাহু আকবার। এই যুবক ভাই ভালো করে বুঝো, নবী আমার 313 জন নিয়ে কাফেরদের বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আমার নবী যখন যুদ্ধ করলেন বদরে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমার বিজয় দিলেন। 313 জনের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দিলেন। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওগো বন্ধু, আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি 5000 ফেরেশতা পাঠায় শুধু ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ আপনার সহযোগিতার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। সে আল্লাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যদি দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আবার আমরা সামনের দিকে অগ্রসর হই, লেনিন কালমাসের আদর্শওয়ালারা যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, ইউরোপ আমেরিকা যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, বলে চীন রাশিয়া যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, ইন্ডিয়া যদি আমাদের পিছে ঝাঁপিয়ে পড়ে, ভয় পাবার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বিজয় দান করবেন, ঠিক কিনা? ও যুবক ভাই, এ কথা কি এখানেই ঠিক বলে শেষ, নাকি বাস্তবায়ন করার সুযোগ এসেছে? বাস্তবায়ন করার সময় এসেছে কিনা? নাকি আবার নির্বাচনের সময় একটা লাল নোট খেয়ে সব ভুলে যাবেন গা? হ্যাঁ, লাল নোট খেয়ে ভুলে যাবেন। এই লাল নোট খেয়ে তো আজকে 1.5 লক্ষ টাকা প্রত্যেক মানুষ ঋণ, প্রত্যেকের মাথায় 1.5 লক্ষ টাকা ঋণ। নাকি ভুল বললাম? হ্যাঁ, আমি একজনের 1000 টাকা খেয়ে বেশ মনে করলাম তাকে ভোটটা দিলাম, কিন্তু যেই চোরকে ভোট দিলাম ও তো হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশের বাড়িতে বেগম পাড়া তৈরি করেছে, ঠিক কিনা যারা বলে? ওর ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার সন্তানদেরকে হত্যা করেছে। ওর ক্ষমতাকে টিকায় রাখার জন্য আমার মা বোনদেরকে ধর্ষণ করে তাদের ইজ্জতের উপরে হোলি খেলেছে। ওর ক্ষমতাকে টিকায় রাখার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে, কোমলমতি শিশু, এমনকি ছোট বাচ্চা 6 বছরের 5 বছরের ছোট বাচ্চাকেও পর্যন্ত ছাড়ে নাই, ঠিক কিনা যারা বলেন? যুবক ভাই ভালো করে বুঝবেন, ফেরাউনও তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য, ফেরাউনও তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য এরকম 1 নয় 2 নয় 1.5 লক্ষ নবজাতক শিশুকে কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। আর আমরা তার একটা সেরকমই একটা দেখলাম যে ছোট ছোট যারা শিক্ষাঙ্গনে গিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, আমাদের দেশের সম্পদগুলোকে গুলি করে মিনিশে ধসনস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা যারা বলে? আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, উদারত আহ্বান থাকবে, ওলামায়ে কেরামের তরফ থেকে যখন ডাক চলে আসবে, ইনশাআল্লাহ ওই ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যদি ডাক চলে আসে, ইনশাআল্লাহ সাড়া দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ এই হাতওয়ালাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ এই হাতওয়ালাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে অল্প কিছু কয়েকটি কথা বলবো। আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরতুল আল্লাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসবেন, আলোচনা করবেন। তার সুরিত কণ্ঠ দিয়ে এদেশের মানুষদের হৃদয়ে আকৃষ্ট করে নিয়েছে। শুধু তাই না, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হয়েছে, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হয়েছে, নামাজ ছাড়া মানুষগুলো নামাজওয়ালা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? হুজুর আসবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। এর আগে আমি অল্প কিছু কথা বলবো, একটু দিলের কানটা লাগায় দিবেন। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিআশিকুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক ও মুহাব্বত জাহির করবে, প্রেম ভালোবাসা জাহির করবে।
লিয়াবুদুন আই লিয়ারিফুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় লাভ করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বড় মোহাব্বত করে, বড় আদর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বড় আদর করে তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। বলুন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মশওয়ারায় বসে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। চিল্লাকুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা ফাসাদ করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার গোলামি করি। প্রশ্ন হইতে পারে, হযরত তাহলে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণে গোলামি করে? যুবক ভাই ভালো করে বুঝবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে বানায়া বলছে তুমি শুধু দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবা। ওর কাজ হলো দাঁড়ায় দাঁড়ায় রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি রুকু দিয়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওর কাজ হলো শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়া, সুবহান রাব্বিয়াল আযীম পড়া। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুমি পড়বা সিজদায় যে পড়বা সুবহান রাব্বিয়াল আ'লা। ওর কাজ হলো শুধু সুবহান রাব্বিয়াল আ'লা পড়া। ও যুবক ভাই, তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ফেরেশতা কতজন আল্লাহ তাআলা বানাইছে? একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার দুইটা সফর করেছেন। দুইটা সফর মক্কা থেকে খুবই গুরুত্বপূর্ণ সফর। একটা সফর হলো মক্কা থেকে মদিনা রাতের বেলা, আর একটা সফর হলো রাতের বেলা মক্কা থেকে আরশে আজিমে। চিল্লায় কোন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় নবী আমার যে সফর করেছেন, এই সফরকে বলা হয় হিজরত। মানে হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পরিপূর্ণতা দান করেছে। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতহে মুবিন দিয়েছে, মক্কা বিজয় দিয়েছে। হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটা সফর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, মহিলাদের বসার জায়গা পশ্চিম উত্তর কর্নারে সাফা হোসেন আবুল খায়ের সাহেবের চাতালে মহিলাদের স্ট্যান্ডিং করা হয়েছে। আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি, দয়া করে চতুর্দিকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে আপনাদের বসার জায়গা করা হয়েছে সাফা হোসেন আবুল খায়ের সাহেবের চাতালে উত্তর পশ্চিম কর্নারের যে চাতালটা আছে ওখানে আপনাদের নিজস্ব যে জায়গাতে বসার জন্য জায়গা দেওয়া হয়েছে, ওখানে গিয়ে যদি বসেন তাহলে আদরের সাথে মাহফিল শুনতে পারবেন, মাহফিলের পরিবেশটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবী আমার দ্বিতীয় সফর করেছেন মক্কা থেকে রাতের বেলা আল্লাহ তাআলার আরশে আজিমে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই দিনের কানটা লাগায় দাও। নবী আমার সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলা যখন মক্কা থেকে হিজরত করে আমার নবী, যুবক ভাইরা আমার নবী মেরাজের রাতে যখন আমার নবী মক্কা থেকে সফর শুরু করলেন, প্রথম যেখানে অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। ও বাইতুল মুকাদ্দাসে যখন আমার নবী অবস্থান করলেন, আমার নবীকে দুধের মেহমাননাজি গ্রহণ করার জন্য বলা হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। আমার নবী তাকায় দেখেন
দেখে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছে। নবী আমার চিন্তা করলেন এই বিশাল জামাত যারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে রয়েছে, নামাজের জন্য অপেক্ষা করতেছে, আজকে এই বিশাল জামাতের ইমামতি কে করবে, আজকে এই বিশাল জামাতের ইমামতি কে করবে। নবী আমার মনে মনে চিন্তা করলেন হয়তো আজকে বিশাল জামাতের ইমামতি করবে আদম সফিউল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার চিন্তা করলেন হয়তো এই নামাজের ইমামতি করবে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার চিন্তা করলেন না না, মুসা কালিমুল্লাহ যে তুর পাহাড়ে দাঁড়া দাঁড়া আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ আজকে নামাজের ইমামতি করবে। আবার চিন্তা করলেন না না, ঈসা রুহুল্লাহ হয়তো আজকে নামাজের ইমামতি করবেন। যুবক ভাইরা আমার নবী চিন্তা করতেছেন, এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আদম সফিউল্লাহ নামাজের ইমামতি করবে না, মুসা কালিমুল্লাহ নামাজের ইমামতি করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের ইমামতি করবে না, ঈসা রুহুল্লাহ নামাজের ইমামতি করবে না, আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাই, নবী আমার ইমাম, ইমামুল মুরসালিন, নবী আমার সমস্ত পয়গম্বরদের ইমাম। এখানে সূক্ষ্ম একটা কথা বলে যাই, বলবো? আমি এই যে কুড়িগ্রাম এদিকে এক মাহফিলে আসছিলাম আর 2 বছর আগে। এই মাহফিলে ওখানে আপনারা জানেন আপনাদের এই বর্ডার অঞ্চলে জয়পুরহাটও আছে, বর্ডার অঞ্চলের দিক দিয়া কিছু কিছু জায়গা আছে খ্রিস্টান মিশনারি যারা মুসলমানদেরকে টাকার প্রলোভন দেখায়া ঈমান থেকে সরায় নাই। আছে কি নাই? আপনাদের এদিকে বোঝায় নাই? আছে আছে। অনেক লোক আছে যারা টাকার জন্য ইসলামকে ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে। হাকিকত হলো যারা টাকার জন্য দিন ছেড়েছে, ইসলাম ছেড়েছে, আধো টাকা পায় না। কথা বুঝেন নাই? বিতর্কত কথা। টাকার প্রলোভন দেখাইছে 2 কোটি টাকার তোমাকে মালিক বানাইব, টিন দিব, সন্তানকে ভালো ভার্সিটিতে ভালো কলেজে ভালো স্কুলে পড়াবো, কিন্তু যেই টাকা যে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্ট কখন তোমার ক্লোজ হবে, তোমার সন্তানরা পাবে যখন তুমি মৃত্যুবরণ করবা। তার মানে খ্রিস্টান অনুযায়ী তুমি মরবা, এরপরে আমরা তোমাকে খ্রিস্টান কবরে কবর দিব, এরপরে তোমার সন্তানরা টাকা পাবে। এই চুক্তিতে তারা টাকা দেয় এবং মানুষকে দিন হারা ইসলাম হারা করে। বুঝেন নাই? আমি যখন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বললাম, আমাকে এক এসপি তৎকালীন সময় রানিং এসপি আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আপনি আপনার দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আলোচনা করেন, দাওয়াত দেন, বলে আপনাদের অনেক তরিকা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, পীর মাশায়েখের মেহনত আছে, আলেমরা জায়গায় জায়গায় ওয়াজ করে 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 দাওয়াত দেয়, তো এই দাওয়াতগুলোতে তো কেউ বাধা দেয় না, তাহলে আপনি কেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বললেন? প্রশ্ন সহজভাবে আমি কথা বলার কি স্বাভাবিক লজিক তো এটাই। আপনি আপনার দ্বীনের কথা বলতেছেন, কেউ বাধা দেয় না, আপনি তার দ্বীনের বিরুদ্ধে আপনি কেন বলবেন? কথা আসে কিনা ভালো করে বুঝবেন। আমি তাকে যুক্তির আলোকে বললাম যে ভাই আপনার আগে এই থানায় এসপি কে ছিল? বলে অমুক ছিল। আমি ডাক দিয়া বললাম সে এখন কোথায়? কয় রিটায়ার্ড প্রাপ্ত। আমি বললাম সে যদি আপনার থানায় আইসা এখন কাউকে গ্রেফতার করে, কাউকে জেলখানায় ভরে, কাউকে যদি ফাঁসির আদেশ দেয়, তাহলে আপনি কি সেটা মানবেন? কথা বলে না। মানবেন? কয় না। কেন? এক তো তার টাইম শেষ, 2 নাম্বার তার পদ নাই, 3 নাম্বার তার স্থানও নাই, এই জন্য তার দায়িত্ব নেই, সে এখন সাধারণ একজন মানুষের মতো। আমিও বললাম ভাই আমার নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের আগমনের মাধ্যমে পিছনের সব ধর্মগুলো বিলুপ্ত, পিছনের সব গ্রন্থের হুকুম বাতিল, পিছনের সব নবুয়াতির কার্যক্রম বাতিল। এখন থেকে হুকুম চলবে আমার আল্লাহর, বিধান চলবে, তরিকা চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় কান আল্লাহু আকবার। এর একটা নমুনা হলো যেদিন মেরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমাম বানাইলেন। ইমাম বানায় আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাই, तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে এটাই বুঝাইতে চাই, আমি আমার নবীকে ইমাম বানাই এটাই বুঝাই দিলাম। আজ থেকে যত পথ আছে, যত মত আছে, যত গ্রন্থ আছে, যত ধর্ম আছে, সব বিলুপ্ত। আজ থেকে হুকুম
হুকুম চলবে আমি আল্লাহর, তরিকা চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর, আর একমাত্র ধর্ম চলবে ইসলাম। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ইমাম বানাইলেন। নবী আমার নামাজের ইমামতি করলেন। ওখান থেকে নবী আমার সফর শুরু করলেন। নবী আমার বাইতুল মুকদ্দাস থেকে যখন সফর শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে আসমানগুলো ভেদ করে আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, লৌহে মাহফুজ আল্লাহ তাআলা দেখাইলেন। ও যুবক ভাই, আল্লাহ তাআলার সাথে যখন দিদার করবে, নবী আমার যখন আল্লাহ তাআলার সাথে দিদার করার জন্য আরশে আজিমে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়ে আরো 2 রাকাত নামাজের ইমামতি করাইছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, ও বাইতুল মামুরে যখন নবী আমার হাজির হয়ে গেলেন, নবী আমার ওখানেও 2 রাকাত নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। নবী সালাম ফিরাবার পরে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই জামাতে কতজন ফেরেশতা শামিল হয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জামাতে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই কাতার একই জামাতে শামিল হয়েছে। চিল্লায় আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে ফেরেশতাদের সংখ্যা কতজন, কত পরিমাণ আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের সংখ্যা আমি জিবরাইলও জানি না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে হ্যাঁ, এই মসজিদে দৈনিক 70,000 ফেরেশতা নামাজ পড়ে, 5 বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত হয়। একবার যেই ফেরেশতা একবার জামাতে শামিল হয়, যেই ফেরেশতা একবার নামাজ পড়ার চান্স পায়, সে জিন্দেগিতে আর কোনোদিন এই মসজিদে চান্স পাবে না। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণে ফেরেশতা বানাইলেন? সব ফেরেশতারাই আমার গোলামি করেন। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়া আপনি কাদেরকে পাঠাইবেন? যারা মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ করে। ওগো আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন। ও যুবক ভাই, বড় দরদ নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন। অনার্থক আল্লাহ বানায় নাই, আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন। আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে, ইশারার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য বানাইলেন, হুকুমের মাধ্যমে, ইশারার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইলেন ইশারার মাধ্যমে। শুধু তোমাকে আমাকে বাবা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন, বড় দরদ ও মুহাব্বত নিয়ে বানাইলেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই জন্যই তো প্রত্যেকটা মানুষের আমলনামায়, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ তাআলা একটা একটা জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ বেঈমানেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব, লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব। কিন্তু বেঈমানের গোষ্ঠীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ শুরু করে দিলেন। শুধু তাই না, 9.5
950 বছর পর্যন্ত আল্লাহর নবী নূহের উপর অত্যাচার করা শুরু করলেন। যখনই দাওয়াত দেয় তখনই আক্রমণ করে, যখনই দাওয়াত দেয় তখনই মারধর করে, যখনই দাওয়াত দেয় তখনই গালিগালাজ করে। এ যুবক মুমিন আল্লাহর গোলাম, কখনো দ্বীনের দাওয়াত দিয়ে মার খাও নাই, কখনো নামাজ পড়তে গেলে মার খাও নাই, কখনো জিকির করতে বসলে মার খাও নাই, কখনো কোরআন তেলাওয়াত করতে গিয়ে মার খাও নাই, মাদ্রাসায় পড়তে গিয়ে মার খাও নাই। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছে বলেন। 950 বছর পর্যন্ত অত্যাচার অনাচার সহ্য কইরা যখন আর পারে না, জমিনের ভিতরে রক্তমাখা অবস্থায় পড়ে গিয়েছে, দুইটা হাত আসমানের দিকে তুইলা ডাক দেয়া বলে, মালিক আর সহ্য করতে পারি না। قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। আয় আল্লাহ, একটা কাফির মুশরিক বেঈমানের ঘর বাড়ি ছেড়ো না, ওদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর কাছে দোয়া করছে, তো দোয়া কবুল হয়ে গেছে। এটা তো তোমার আমার মতো গাঞ্জা খাওয়া যাবান না, এটা তো তোমার আমার মতো মিথ্যা খাওয়াতে বলা যাবান না, এটা তো তোমার আমার মতো গীবত শিকায়েত করা যাবান না। এ জবানটা হইল মালিকের জিকির করতে বলা জবান। এ জবান দিয়া শুধু মালিকের জিকির করে, দ্বীনের দাওয়াত দেয়, দোয়া করছে, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। লম্বা ঘটনা বাবা, আমি সংক্ষেপ করতে একটু বুঝাইবার জন্য বলতেছি, একটু ভালো করে বুঝবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর নৌকা বানাও। নৌকা বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর অমুক তারিখে অমুক সময় তুমি তোমার সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে যখন নৌকায় উঠে গেলেন, আল্লাহ তাআলা প্লাবন দিলেন। আল্লাহ তাআলা আসমানে আযাব শুরু করে দিলেন, জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে পুরা কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। মাত্র 80 থেকে 82 জনকে আল্লাহ তাআলা কিস্তির ভিতরে অক্ষত রাখলেন। সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। প্লাবন যখন শেষ হয়ে যায়, পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জমিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবাদ করা শুরু করলেন। আল্লাহু আকবার। এই জমিন আবার যখন পুনরায় আবাদ করা শুরু করলেন, এই জমিনে আর কোনো বেঈমান নাই, এই জমিনে আর কোনো মুনাফিক নাই, এই জমিনে আর কোনো কাফের নাই, এই জমিনে আর কোনো মুশরিক নাই, শুধু ঈমানদার, শুধু ঈমানদার যারা তাওহীদকে বিশ্বাস করেছে। এই 82 জন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনকে আবাদ করা শুরু করলেন। বলে বংশ বিস্তার হওয়া শুরু করলো। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও। ও পয়গম্বর কিছু মাটির আসবাবপত্র বানাও। পয়গম্বর বলে, আল্লাহ কত পরিমাণে বানাবো? আল্লাহ কয়, বানাইতে থাকো, বানাইতে থাকো, বানাইতে থাকো। বানায়া সুন্দর করে শুকায়া সুন্দর করে সাজায় রাখলেন। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, পয়গম্বর ওই মাটির আসবাবপত্রগুলো একটা 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 করে ভাঙা ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির আসবাবপত্রগুলো যখন ভেঙে ফেলায়, দু চোখ বেয়ে অশ্রু ঝরে কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? বলে, আল্লাহ বড় কষ্ট করে নিজ হাতে বানাইলাম। ওগো আল্লাহ, কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যায় ঢেকে রাখছিলাম, বৃষ্টির পানিতে আল্লাহ ধুইয়া না যায়, ধ্বংস না হয়ে যায়, এই জন্য বানায়া 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 সুন্দর করে সাজায় রাখছিলাম। আয় আল্লাহ কোনো কাজে লাগাইলেন না, এমনিতে এমনিতে আবার ভাঙতে বললেন, এই জন্য বড় মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর এই আসবাবপত্রগুলো কি রূহ দিয়েছিল? কয়, না না আল্লাহ রূহ দেই নাই। এই আসবাবপত্রগুলি তোমার সাথে কথা বলছিল? কয়, না না আল্লাহ কথাও বলে নাই। কয়, আসবাবপত্রগুলো যখন ভাঙতেছিল তখন পালাইতেছিল নাকি? ছোটাছুটি করা শুরু করেছিল কেন? কয়, না না আল্লাহ ছোটাছুটিও শুরু করে নাই। তাহলে কেন কান্না করতেছো? সামান্য কষ্ট করে বানাইলা, এই জন্য যদি এত মায়ার এত দরদ হয়, আমি আল্লাহ
আল্লাহ তো নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইলাম, আমার বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। ও পয়গম্বর, আমি তো আমার বান্দাকে রূহ দিয়েছিলাম, আমি তো আমার বান্দাকে কুওয়াতে নাতিকা দিয়েছিলাম, আমার বান্দা তো কথা বলতো, আমার বান্দা তো হাঁটাচলা করতো। তুমি যখন দোয়া করছো ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি তোমার দোয়াকে বিফলে ফেলায় দেই নাই। আমি যখন দোয়া কবুল করে নিয়েছি, আমি যখন প্লাবন দিয়া ধ্বংস করে দিলাম, তখন আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে আমি আমার বান্দাদের দিকে তাকাচ্ছিলাম। আমার বান্দাগুলো যখন ছোটাছুটি করতেছিল, আমার বান্দাগুলো যখন চিল্লাইতেছিল, আমি আল্লাহর বড় মায়া লাগতেছিল, আমি আল্লাহর বড় দরদ লাগতেছিল। আমার বান্দাগুলো জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে। ও পয়গম্বর, আমি তো বড় আদর কইরা মায়া কইরা আমি আমার বান্দা বান্দি বানাইছি। ও যুবক ভাই, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা, আমি বড় দরদ নিয়ে তোকে বানাইলাম ইবাদতের জন্য বান্দা, অনর্থক বানাই নাই, গুনার কাজের জন্য বানাই নাই। ও বান্দা, নেতার পিছনে ঘোরার জন্য বানাই নাই। ও বান্দা, দুনিয়ার মায়ায় পড়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ বড় দরদ নিয়ে বানাইছি আমার গোলামির জন্য রে বান্দা, তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও যুবক ভাই, আজকে এই ময়দানে যারা আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় দরদ ও মুহাব্বত নিয়ে বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই রে বাবা। একটু দিলের কানটা লাগায় দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া আবার যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠাইছেন, যেন শয়তান ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়া যেন তোমাকে জাহান্নামের দিকে না নিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 পয়গম্বরদেরকে পাঠাইছেন। তোমাকে আমাকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে রে বাবা, যেই নবী উম্মতের জন্য বড় মায়া, যেই নবী উম্মতের জন্য বড় দরদ, যেই নবী শুধু সর্বক্ষণে উম্মতের জন্যই কেঁদেছে, উম্মতের ফিকিরেই জীবন কাটাইছে। ও যুবক ভাই, তোমার আমার নবী উম্মতের জন্য কত মায়া, উম্মত যেন জাহান্নামে না যায়, উম্মত যেন আল্লাহর জাহান্নামে না যায়, এই জন্য বড় দরদ। কিন্তু উম্মত হইয়া সেই নবীকে চিনলাম না, সেই নবীর দ্বীনকে বুঝলাম না, সেই নবীর রক্তমাখা দ্বীন আমরা দিনের উপরে চলি না, সেই নবীর সুন্নাত মানতে রাজি না। আজকে লেলিন কালমাসের আদর্শ গ্রহণ করি, আজকে মেসি নেইমারের আদর্শ গ্রহণ করি, আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের আদর্শ গ্রহণ করি, ঠিক কি না? নাকি ভুল বললাম? এ যুবক ভাই, মাঝে মাঝে বলি, গত 17টা বছর যেই পরিমাণে বঙ্গবন্ধু 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 নাম বলা হয়েছে, এই পরিমাণে যদি আমার আল্লাহর নামের জিকির করা হইতো, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাইতো, ঠিক কি না? নাকি ভুল বললাম? শুধু তাই না, কয়েকদিন আগে একটা কল রেকর্ড, সামান্য 2-1 মিনিটের, ওই 1-2 মিনিটের কল রেকর্ডের ভিতরে আপা আপা শব্দটা 282 বার এসেছে। বলে এই যে পরিমাণে তেলবাজ আর আপা আপা বলেছ, এরকম দরদ নিয়ে যদি একটা বার আমার আল্লাহকে দেখ দিতা, আমার আল্লাহ তোমার অতীতের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিত, ঠিক কিনা? আল্লাহ তো তাকায় রইছে, বান্দা আমাকে ডাক, ঠিক কিনা? আল্লাহ তাকায় রইছে, বান্দা তুই আমার কাছে চা। এরে বান্দা, আমি তোমার জন্য আমার রহমতের দরজা খুলে রাখছি রে বান্দা, তুই আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দিব। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এ যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? বলে মূর্তির সামনে নিয়ে কয় সনাম 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 সনাম, 71 বছর পর্যন্ত সনাম 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 বলে ডাকতেছে। 70 বছর পর হঠাৎ করে মুখ থেকে বের হয়ে যায় সমাদ। আমার একটা সিফা, আমার আল্লাহর একটা সিফাতি নাম সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। যেই মাত্র ভুলে মুখ থেকে বের হয়ে যায় সমাদ, ডাক দিয়ে কয় বান্দা
আসমান থেকে গাইবি আওয়াজ আসে, ডাক দিয়া বলে বান্দা আমি তো তোর জবানের দিকে তাকাইছিলাম, কোন সময় তুই আমাকে ডাক দিবি, আর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ কলজার যুবক, আল্লাহ তাআলা তোমার আমার দিকে মায়ার নজর দিয়া তাকায় রয়েছে রে বাবা, তোমার আমার দিকে দরদ ও মোহাব্বত নিয়ে তাকায় রয়েছে, কোন সময় আমার বান্দা আমাকে ডাক দিবে। কিন্তু যুবক, মালিকের পরিচয় না পাই আজকে তুমি নেতার পিছনে ঘুরলা, আজকে নেত্রীর পিছনে ঘুরলা, আজকে দুনিয়ার পিছনে ঘুরলা, আজকে তুমি এমপির পিছনে ঘুরলা, আজকে তুমি মন্ত্রীর পিছনে ঘুরলা। ও যুবক, যেই মন্ত্রীর পিছনে ঘুরলা, যেই এমপির পিছনে ঘুরলা, পালাইবার সময় তোমাকে একটা মেসেজও দিয়া যায় না, ঠিক কিনা? ও যুবক, কিন্তু আমার আল্লাহ তোমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। বড় আফসোস, কেমনে বুঝাইলে বুঝাইতাম। আমার আল্লাহ যে বান্দাকে কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন। আহ, দুনিয়ার জন্য এতদিন দরবেশি লেবাস লাগাইয়া, দাড়ি রাইখা, মাঝে মাঝে টুপিও পইরা, নামাজের ইমামতিও করে, জুমার নামাজও পড়াইতে যায়, কিন্তু দুনিয়ার স্বার্থে বইরা হিন্দুদের টিকলি দিয়া দাড়ি কাইটা পলাইবার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? তার মানে যা কিছু দেখলাম সব হলো দুনিয়া পাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? আর এটা ঢাকার জন্য ওলামায়ে কেরামদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী, কিন্তু আল্লাহ তাআলা মুখোশ উন্মোচন করে দিয়েছে, ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী না, আসলেই প্রকৃত ধর্ম ব্যবসায়ী হইল তোমরা, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? আল্লাহ হেফাজত করবো না, আমিন। আর জোরে বলো আমিন। বড় আফসোসের সাথে বলতে হয়, বলে এক সাগর রক্তের বিনিময়ে পবিত্র একটা ভূখণ্ড পাইলাম। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। কিন্তু বড় আফসোস হয়, আজকে সেই পবিত্র ভূখণ্ডের ভিতরে যারা উপদেষ্টা মণ্ডলী আছে, তারা আবারও সেই নাস্তিকদেরকে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে নিয়ে আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? এটা হলো এদেশের তাওহীদি জনতার রক্তের উপরে ঘাতদারি ছাড়ার কিছু নয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখেছি যারা চাটুকারি করেছে তাদেরকেই আবার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে নেওয়া হচ্ছে। এটা হলো এদেশের ওলামায়ে কেরাম, এদেশের সাধারণ জনতার রক্তের সাথে ঘাতদারি করা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো হয়নি যে ইসলাম বিদ্বেষী কাজ করবেন, আর নাস্তিকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসাইয়া আবার শিক্ষাঙ্গনকে আপনি নাস্তিকতার দিকে ঝুঁকায়া দিবেন, হিন্দুত্ববাদী দিয়ে আপনি শিক্ষানীতিকে আবার আপনি চেঞ্জ করে ফেলবেন। এই জন্য বসানো হয়নি। যদি আপনি আবার ইসলামকে মাইনাস করতে চান, আবার ইসলামকে যদি বাদ দিয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় বসতে চান, আল্লাহর কসম একবার এদেশের তাওহীদি মানুষ মানবে না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ, বড় আফসোস লাগে, বড় কষ্ট হয় মাঝে মাঝে। এই যে 24-এর আন্দোলনে সশরীরে উপস্থিত ছিলাম, অনেক আঘাত, অনেক হুমকি, অনেক মামলার শিকার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভয় পাই নেই, ভেগে যাই নেই, পিছু হটি নেই, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কথা বলেন একমাত্র কার জন্য? জোরে বলেন। দুনিয়ার কোনো ক্ষমতার লোভ ওলামায়ে কেরামের নাই। আমরা তো ক্ষমতা চাই না, আমরা তো চেয়ার চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন, আমাদেরকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইজ্জতের মাসনাদে আমাদেরকে বসাইছেন, तमाम দুনিয়ার রাজত্ব যদি তোমরা পেয়ে যাও, এত সম্মান আর এত ইজ্জত সম্মানের জায়গা তোমরা চিরজীবন কোনো দিনই আসতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? শুনেন, একটা মানুষ মনে করেন হুজুররা পরে বাড়ি খায়া চলে, এখানে অনেক আছেন শাইখুল হাদিস যারা হাদিস পড়ায়, আল্লাহর কসম করে বলি, যখন হাদিসের দর্সে বসে, যখন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায়, মানে তার মতো সুখী আর তার মতো এত আনন্দে, তার মতো এত সৌভাগ্য মানে পৃথিবীর ভিতরে আর একটা মানুষ নাই, ঠিক কিনা যারা বলেন? কারণ রাসূলের হাদিসের ভিতরে, হাদিস পড়ানোর ভিতরে এত মজা, এত মজা, এত মজা, এটা জীবনে কোনোদিন কল্পনাও করা যায়, ঠিক কিনা? বড় আফসোস। এই জন্য ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন, করবে যতক্ষণ পর্যন্ত আপনারা ঠিক না হবেন।
যদি রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়া দ্বীনের উপরে যদি কেউ আঘাত না করে, সঠিকভাবে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আছি সেভাবেই ভালো আছি। আমরা ক্ষমতার চেয়ার চাই না, আমরা চেয়ারম্যান হইতে চাই না, এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। যদি বাধ্য করেন তাহলে রক্ত দিয়েছে আবারও দিতে রাজি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এই জন্য যুগে 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 আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে পাঠাইছেন, বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে এমন একটি যুগে পাঠাইছেন, এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়া পাঠাইছেন, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও মিয়া, আল্লাহ কয় সেই সুযোগ আর নাই, সেই সুযোগ নাই। আল্লাহ যদি তাই না হয় তাহলে আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মতের হাতের স্পর্শ লাগাইয়েন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন, লম্বা সময় ধরে কথা বললেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি যে লম্বা সময় তোমার সাথে কথা বলছি, তুমি কি আমার কথা বুঝছো? কয় না আল্লাহ বুঝি নাই। কয় বোঝা না বোঝাটাই স্বাভাবিক, এতক্ষণ যে আমি তোমার সাথে কথা বলছি 1,40,000 ভাষায় কথা বলেছি। ছেড়ে দেই, আমি যাইগা, আমি যাইগা, আপনারা থাকেন, হুজুর আসুক এখন। একটু কিছু বলেন, আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিছন থেকে একটা আওয়াজ দিবেন, নারে তাকবীর। একটু দেখি তো 40-এর উপরে যারা আছে তারা বাদ দিয়ে যুবক যারা একটু হাত জাগান তো আল্লাহু আকবার। ওমা আমার বাবাজিও তো যুবক হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। কয় হুজুর বুড়ো হইছি কিন্তু মনটা তো আর বুড়ো হয় নাই। কি বলেন? হ্যাঁ, মুরব্বী যারা তারা বাদ দিয়ে যুবক যারা হাত জাগায় আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। হাত নামাই। যদি বেয়াদবি না নেন, আমার বাবা যারা আছেন 40-এর উপরে যাদের বয়স, তারা একটু দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর। বাজান এখন জাগাইতে পারি, আমার মুরব্বী বাবারা যারা এখন জাগায় দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, বোধ হয় যে সমান সমানে আছে। একটু দেখি তো কাদের গলার আওয়াজ বেশি, ভলিউম বেশি, একটু ট্রাই হোক। কি বলেন? স্লোগান দেওয়া হবে একটা, দ্বীনের জন্য, ইসলামের জন্য একটা স্লোগান হবে। কে দিবে? যুবকরা আগে দিবে না মুরব্বী বাবারা আগে দিবে? হ্যাঁ, কারা আগে দিবে? এই মুরব্বী এক ডায়লগ। আমাদের এক ভাই, হ্যাঁ, মোস্তাক ফয়জি সাহেব হাফিজাহুল্লাহ, কয় এই যে এক ডায়লগ 5 বছর আগেই মুরব্বী বলেছি, 5 বছর পরে এই গণঅভ্যুত্থান, এই যে 5ই আগস্ট যখন বিজয় হইল, এরপরে এই যে ভাইরাল হয়েছে, এখন রাস্তায়ও নামতে পারি না। আগেই ভালো ছিলাম, লোক কম হইতো, আর এখন মাহফিলে গেলেই এক কোণার থেকে চিল্লে ওঠে মুরব্বী। কি এক মুসিবত! এই ডায়লগ বাদ দিই। হ্যাঁ, এদিকে খেয়াল করি, আগে কারা স্লোগান দিবে? হ্যাঁ, তৈরি আছে তো যুবকরা ইনশাআল্লাহ? হ্যাঁ, গলা পরিষ্কার করে নেই, তৈরি আছে তো ইনশাআল্লাহ? তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় খালিদ বিন ওয়ালিদের মতো 60,000-এর বিরুদ্ধে 60 জনকে নিয়ে যদি ডাক দেওয়া হয়, নাঙ্গা তরোয়ার নিয়ে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য, আমার নবীর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যুবক যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, একটা জবান বন্ধ থাকবে না, উচ্চ স্বরে বলো নারে তাকবীর। মাশাআল্লাহ। তবে আমার মুরব্বী বাবারাও তাদের সাথে তাল দিয়েছে, ঠিক কি না? আচ্ছা, যদি বেয়াদবি না হয়, আমার বাবাজিরা যারা আছেন, আমার মুরব্বী বাবা যারা আছেন, তারা একটা স্লোগান দিবেন। তৈরি আছে ইনশাআল্লাহ?
হ্যাঁ, তৈরি আছেন ইনশাআল্লাহ? আমি যদি ডাক দেই, আমার মুরব্বী বাবারা মাথার পাগড়িটাকে কোমরে বেঁধে হযরতে আবু বকরের মতো বদর প্রান্তরে যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে গিয়েছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমার বাবাজিদেরকে যদি ডাক দেওয়া হয়, এদেশের উলামায়ে ইকরাম যদি ডাক দেয়, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যদি ডাক দেয়, চরমনায় আমিরুল মুজাহিদিন সৈয়দ রাজাউল করিম, সৈয়দ ফয়জুল করিম সহকারে উলামায়ে ইকরাম যদি ডাক দেয়, আমার বাবাজিরা রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। জজবাত আমার বাবাজিদের বেশি, যুবকরা ফেল। যুবকরা কি হুজুর কি বলেন? যুবকরা ফেল। হ্যাঁ যুবক, তোমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, উচ্চ স্বরে সবাই মিলে কে মুরব্বী, কে যুবক, কে ছোট দেখার সুযোগ নাই। যদি ডাক চলে আসে, আমার নবীর দুশমন আজও আসাদ নূরের মতো দুশমন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। আছে এমনও দুশমন আছে যে আমার নবীকে বলেছে আম্মাজান খাদিজাকে বিবাহ করেছে টাকার লোভে, ঠিক কিনা যারা বলেন? এমনও দুশমন আছে যে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে। এই যুবক, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয়, আমার নবীর দুশমনদেরকে টুকরা টুকরা করার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। চলবে চলবে চলবে, তৈরি আসতে ইনশাআল্লাহ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যেন নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দাঁড়ায় 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 দাঁড়া যান, জজবা নিয়ে দাঁড়ায় যাবেন, জজবা নিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। যে এই দাঁড়ায় বসেন না, এভাবে তাকান, এভাবে মাশাআল্লাহ। ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেব, সবাই আলহামদুলিল্লাহ বলে বসে যাব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। এদিকে তাকাও, এদিকে। এখন একটু কান্না করবা, এই এদিকে তাকাই, আওয়াজ নাই। দেখছেন গলা পরিষ্কার করতেছে আমার বাবা হুজুর, ইসলামের জন্য আমরা গলাও রেডি রাখতেছি, নারায়ে তাকবীর। দেখছেন গলার গলা যেন ক্লিয়ার থাকে, ট্যাবলেট বের করে গেছে। হ্যাঁ বাবা একটু দাঁড়ান তো আপনি, এই মুরব্বী, হ্যাঁ ওদিকে তাকান, ওদিকে তাকান, তাকান ওদিকে। হ্যাঁ জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এভাবেই দ্বীনের জন্য রেডি আছি ইনশাআল্লাহ। এখন এদিকে তাকাই, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে এখন কান্না করবা, আমার নবীর জন্য কান্না করবা। তৈরি আছি ইনশাআল্লাহ? এখন কান্না করবে, এদিকে তাকাও। যুবক ভাই, আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দাওয়াত দিবেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। যখন সব জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা শোনায়া দিবে, যখন জান্নাতীরা জান্নাতের আনন্দের ভিতরে, নাজ নিয়ামতের ভিতরে বক্ষণ করতে থাকবে, আনন্দ উল্লাসের ভিতরে থাকবে,
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র সালাম দিবে সকল জান্নাতীরাই বুঝতে পারবে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। সব জান্নাতীরা আসমানের দিকে তাকায় থাকবে, কাউকে খুঁজে পাবে না, কাউকে দেখবে না। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, আমি যে তোমাদের নাজ নেয়ামতের কথা বলেছি সে নাজ নেয়ামতগুলো কি পেয়েছো? বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি। আবার একদল জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই পাই নাই। বলে কি পাও নাই? আমি তো শরাবের নহরের কথা বলেছি, দুধের নহরের কথা বলেছি, মধুর নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আল্লাহ তাআলা বলবে আমি বলেছি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব, পাও নাই। হুরের কথা বলেছি, গালমানের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি, তবে কি পাও নাই? বলবে আল্লাহ, ওগো আল্লাহ মালিক, আল্লাহ আমরা পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনায়ের ময়দানে গেলাম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উজানের মাটিতে গেলাম, তোমাকে পাওয়ার জন্য আল্লাহ টঙ্গীর ময়দানে গেলাম, তোমাকে পাওয়ার জন্য দাওয়াতুল হক তিলকপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছিলাম। আয় আল্লাহ তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে জান্নাতে নাকি তোমাকে পাওয়া যাবে। আয় আল্লাহ এখন পর্যন্ত তোমাকে পাই নাই, তোমাকে দেখি নাই। আয় আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তোমাকে না দেখবো আমি জান্নাত চাই না, হুর চাই না, গিলমান চাই না। হুর গিলমা জিতনি নিয়ামত হয় তু সবসে বেহতর নিয়ামতে দিদারে তো। ও আল্লাহ তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে নাকি এমন ভাবে তোমাকে দেখা যাবে যেমনি ভাবে দুনিয়ায় বৈশাখ পূর্ণিমার চাঁদ দেখা যায়, তো কোনো ধাক্কা ধাক্কি ছাড়া সেইভাবে নাকি তোমাকেও জান্নাতে দেখা যাবে। আয় আল্লাহ এখন পর্যন্ত আমি তোমাকে পাই নাই, তোমাকে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা যখন সরায়া দিবে, মানুষগুলো অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে, মানুষগুলো বরদাস্ত করতে পারবে না। 1 নয় 2 নয় 40,000 বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকবে। ও যুবক ভাই, 40,000 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা আমাকে না দেখবা? ডাক দিয়া বলবে আল্লাহ দেখার জন্য তাকাইলাম, তোমার নূর সহ্য করতে পারি না। আয় আল্লাহ তোমার নূর এত জালালি, চোখ দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আমি আল্লাহর নূর হইল 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমার সামনে এসেছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমার সামনে উপস্থিত হইব। এই যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন। সব জান্নাতীরা মালিকের দাওয়াতে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বিশাল এক প্যান্ডেল করবেন, আল্লাহ তাআলা বিশাল এক ময়দানে আল্লাহ তাআলা এরকম আয়োজন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশকা আম্বরের টিলা দিবেন, ওখানে আল্লাহর বান্দাগুলো যখন চাতক পাখির মতো তাকায় থাকবে, ওই স্টেজে বিশাল বড় স্টেজের ভিতরে 2টা চেয়ার রাখবেন, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। চিল্লায় কোন আল্লাহু আকবার। বিশাল বড় ময়দান, আল্লাহ তাআলা একটা মজমা করবেন, ও মজমার ভিতরে প্রধান অতিথি হিসাবে আল্লাহ তাআলা দাওয়াত করবেন আপনার আমার নায়রের মনি কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসনে বসবেন। আর ওই মাহফিলে যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন, ও যুবক ভাই, যাকে পাওয়ার জন্য আজকে দাওয়াতুল হক উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়া এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছো, সেই রব্বে কারীমকে পাও নাই, কিন্তু রবের মোহাব্বত ও দরদ নিয়া আজকে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছো। ওই রব ওই দিন সভাপতির চেয়ারে বৈশা সবার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাজমা শুরু করবেন, আল্লাহ তাআলা গিলমানদেরকে বলবেন শরাবান তাহুরা পান করাও, শরাবান তাহুরা পান করবে। আল্লাহ তাআলা দাউদকে ডাক দিয়া বলবে দাউদ, আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে কণ্ঠ সুন্দর করে তোমাকে বানাইছি, আমার বন্ধুরা আখিরি জামানার উম্মতগুলো তোমার কণ্ঠ শুনে নাই,
বোন দাউদ যাও দাঁড়াও একটু তেলাওয়াত করো। যেই মাত্র আল্লাহ তাআলা হুকুম করবেন সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলে জমিনের ভিতরে যখন দুনিয়ায় বসে তেলাওয়াত করতেন আসমানের উড়ন্ত পাখিগুলো থেমে যেত, সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো, তখন তে একটা কণ্ঠে তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে দাউদকে তেলাওয়াত করার জন্য বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে 80 ধরনের তেলাওয়াত, 80 কণ্ঠে 80 ধরনের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন সব মানুষগুলো পাগলের মতো হেলতে থাকবে, মুডুতে থাকবে, সারা পান তহুরা পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই, আমার কোরআনের জন্য আমার হাবিব আমার বন্ধু কত কষ্ট করেছে। ও যুবক ভাই, যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, একটু দিলের কানটা লাগা দাও, এখন একটু কান্না করবারে যুবক। আমার নবীর প্রেম বুকে নিয়ে একটু কান্না করবা। নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছে রে বাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যখন আমার নবী হাজির হয়ে যায়, আমার নবীকে টার্গেট করে কাফেররা যখন তীর ছুড়তে থাকে, নবী আমার বারবার যখন তীরকে আল্লাহর নবী যখন পতিত করে, হঠাৎ করে একটা বেঈমান আয়েশা আমার নবীকে এত জোরে আঘাত করে রে, নবীর মাথার হেলমেট ভাঙিয়া, লোহার হেলমেট ভাঙিয়া নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকা যায়। নবী আমার বড় ক্লান্ত হয়ে যায়। আর এক বেঈমান আয়েশা এত জোরে আঘাত করে আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহার ভিতরে পড়িয়া যায়। কাফির মুশরিকরা ছড়ায়া দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ আর নাই। নবী আমার নবীর ইন্তেকালের কথা শোনায় ছড়ায়া দেয়, অথচ নবী আমার উহুদের গুহায় পইরা উম্মতের জন্য কান্না করে। যেই মাত্র সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছায়, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবি গো? নবী আর দুনিয়ায় নাই, কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবা? সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া উহুদের ময়দানে ঝাঁপায় পড়ে। হযরত আলী বলেন, যেই মাত্র আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায়, একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে আমি গেলাম, যে দেখি আল্লাহর নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদার ভিতরে পড়িয়া গেলাম, ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠায় নিও না। আয় আল্লাহ, তোমার বন্ধুকে তুমি ঈসা নবীর মতো আসমানে উঠায় নিও না গো আল্লাহ। তোমার বন্ধুর রক্ষণাবেক্ষণ করতে